সম্মানীয় দর্শকবিন্দু, আপনাদের সবাইকে আরও একটি নতুন ব্লগ ভিডিও পর্বে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও পর্বতে আপনাদের দেখাবো সাঁতরাগাছি থেকে জবলপুর পর্যন্ত একটি অসাধারণ ট্রেন জার্নি ভিডিও। তো সঙ্গে থাকবেন। তো আমরা জার্নি শুরু করলাম আমাদের গ্রামের স্টেশন ভগবানগোলা থেকে। এখান থেকে আমরা ধরে নিলাম মেমু ট্রেন এবং সোজা চলে আসলাম শিয়ালদায়। শিয়ালদা থেকে বাস ধরে সোজা চলে গেলাম সাঁতরাগাছি স্টেশন। আর এই সাঁতরাগাছি স্টেশন থেকে আজকে আমরা ধরবো 20,828 সাঁতরাগাছি টু জবলপুর হামসফর এক্সপ্রেস, যেটা প্রত্যেক বুধবার সাঁতরাগাছি স্টেশন থেকে রাত্রি 8:20 ছাড়ে আর আপনাদের জবলপুর পৌঁছে দেয় পরের দিন বিকেল 3:25 আর এই টোটাল যাত্রাপথে এই ট্রেনটি কভার করবে মোট 1117 কিলোমিটার। কিন্তু আমরা জবলপুর যাব না, আমরা মাঝপথে মাত্র 709 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নেমে যাব বিলাসপুর জংশন স্টেশনে। তো চলুন জার্নিটা শুরু করা যাক। চলো 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 ওঠো। এসব ট্রেনে চাপা মানে ধরে লাগে জাহাজে চাপাচ্ছে, বুঝতে পারলে না? তো আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন থেকে তার নির্ধারিত সময় থেকে অনেকটা দেরি করে ছেড়েছে, প্রায় 1 ঘন্টায়। তো 9:20 ট্রেনটি ছেড়েছে। তো চলুন এই জার্নিটা আপনাদের দেখাই, ভিডিওটির একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আমাদের সঙ্গে রয়েছে, আমাদের পরিচয় করিয়ে দিই, রয়েছে হেলাল, এদিকে আমাদের টনিকদা রয়েছেন, এদিকে মামা রয়েছে। তো আমরা সবাই যাব। তো আপনারা জানেন যে এই সাঁতরাগাছি টু জবলপুর এই হামসফর এক্সপ্রেসটি জবলপুর পর্যন্ত যায়। তো আমাদের যাত্রা কিন্তু জবলপুর পর্যন্ত হবে না, আমরা বিলাসপুরে গিয়ে নামবো। তো সঙ্গে থাকবেন। তো খুবই সুন্দর এই ট্রেনটি জার্নির জন্য, কারণ এই ট্রেনে এত সুন্দর এত কমফোর্টেবল জার্নি। তো চলুন এবার ট্রেনের আপনাদের কিছু এবার ট্রেনের কামরাগুলো কিছুটা ঘুরিয়ে দেখাই। গেটে ঢুকেই প্রথমে আমরা এখানে একটা বেসিন দেখতে পাচ্ছি, মোটামুটি পরিষ্কার বলা যায়। এখানে জল পড়ছে আর এদিকে ডাস্টবিন রয়েছে আর এদিকে অগ্নি নির্বাপক একটি যন্ত্র রয়েছে আর লাইট ফাইট খুব সুন্দর দেখাচ্ছে। তো আমরা এবার টয়লেটটা দেখব। এদিকে একটা টয়লেট রয়েছে, এই টয়লেটটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে। আর এখানে প্লাস রয়েছে, দেখি প্লাস ঠিকঠাকই কাজ করছে। এদিকে বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে, এদিকে হ্যান্ড ওয়াশ রয়েছে। তো সবই ঠিকঠাক রয়েছে আর টয়লেটটা পরিষ্কার মোটামুটি বলা যায়। এদিকেও সেম টয়লেট রয়েছে আর এদিকেও সেম ইন্ডিয়ান স্টাইলেই টয়লেট রয়েছে। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের ট্রেন কিন্তু একদম সোজা গিয়ে সেই খড়গপুর জংশনে গিয়ে দাঁড়াবে। তো চলো আপনাদের খড়গপুর জংশনে দেখাবো। তো চলুন এবার কামরার ভেতরে গিয়ে আপনাদের দেখাই। তো প্রথমে এরকম গেট রয়েছে, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের সব সিট। ওখানে আমাদের একজন তার বিছানাপত্র করে ফেলেছে, খাওয়া দাওয়া অলরেডি শুরু করে ফেলেছে। আর এই হচ্ছে এসি, খুব সুন্দর এসি চলছে, খুব শীত লাগছে মনে হচ্ছে। আর এই হচ্ছে আমাদের বেড,
আর আমাদের সব টিম এই যে বসে আছে। আর আপনাদের বলি যে সিট অ্যারেঞ্জমেন্ট যেরকম হয় 3 টায়ার এসিতে, এদিকে যেমন দুটো থাকে আপার এবং লোয়ার, আর এদিকে যেমন 3টে থাকে আপার, মিডিল আর হচ্ছে লোয়ার। তো সিটগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আমাদের আঙ্কেল রয়েছেন। আঙ্কেল কোথায় যাবেন? হ্যাঁ, ভোপাল, মধ্যপ্রদেশ। তো খুব সুন্দর একটা জার্নি হতে চলেছে। তো আমাদের ট্রেনের দিকে তাকাতে তাকাতে আমরা ক্লান্ত। তো অবশেষে ট্রেনটা ছাড়লেও খুব সুন্দর লাগছে, এসি খুব দুর্দান্ত চলছে। আর যদিও হামসাফার এক্সপ্রেস একটা প্রিমিয়াম ট্রেনের মধ্যে পড়ে এবং যেমন টিকিট ফেয়ার রয়েছে সেই হিসাবে পরিষেবা যথেষ্ট ভালো, কিন্তু এখানে যে বালিশগুলো দেওয়া হয়েছে আরো কিছুটা পরিষ্কার হওয়া উচিত ছিল। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিটে এভাবে বালিশ দেওয়া হয়েছে। মোটামুটি পরিষ্কার। তো যাই হোক, ট্রেনে এর থেকে আর ভালো পরিষেবা তা বাড়ির মতো তো আর হবে না। ওইদিকে ওপরে আমাদের একজন মনে হয় বেশি খিদে পেয়ে গেছে, তো খাওয়া শুরু করে দিয়েছে। খুব ভালো করেছেন। কি খাওয়া দাওয়া চলছে? কি খাওয়া দাওয়া চলছে? এখানে দেখতে পাচ্ছি রুটি আর ডিম আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া চলছে। তো মোটামুটি কি বলবো, পরিষ্কার, দারুণ। আপনারা যারা জবলপুর বেড়াতে যেতে চান তাদের জন্য এই ট্রেনটা বলবো একদম পারফেক্ট। তো এবারে আপনাদের এখানে দেখায়, এখানে যেটা সব থেকে জরুরি বিষয়, মোবাইল বা ল্যাপটপ যে কোনো জিনিস চার্জ করার জন্য এখানে চার্জিং সকেট রয়েছে। এদিকে একটা রয়েছে এবং এদিকে একটা রয়েছে, আর এই নিচে একটা টেবিল রয়েছে। এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে পারেন, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি। তো সবই খুব সুন্দর, ঠিকঠাক। আর এই সামনে একটা আয়নাও দেওয়া রয়েছে। আর এখানে আপনার একটা এর মতো রাখা রয়েছে, এখানে আপনারা ব্যাগ ফ্যাগ বা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখানেও রাখতে পারবেন। তো খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছি একটা বোতল রাখার জায়গা করা রয়েছে। তারপরে এখানে একটা বোতল রাখার জায়গা করা রয়েছে। এদিকে আমাদের হেলাল বাবু উপরে উঠে গেছে। দেখে হেলাল খিদে পেয়ে গেছে নাকি তোমার? প্রচুর খিদে, প্রচুর। মনে হচ্ছে কিছু থুই না, টিফিন বাটি সমেত খেয়ে এলো, চাপিয়েছ। খুব সুন্দর। খেলাও, খাওয়া দাওয়া করো। আমরা সামনাসামনি পাশাপাশি না। প্রচুর দিগো খাবা নাকি তুমি? আরে খাও না গো, চলুক না খাওয়া দাওয়া। তো দর্শক মন্ডলী, রাত্রি হয়ে গেছে। ট্রেনের দিকে তাকাতে কি বলবো, পুরো এনার্জি লস হয়ে গেছে। তো আমরা এখন আর কি রাত্রে খাওয়া দাওয়া করবো। তো আমাদের যেরকম অভ্যেস যে রাত্রের কোনো ট্রেন ধরলে আমরা কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে আসি। তো প্রত্যেকবারের মতন এবারও আমরা রাত্রের খাবার নিয়ে এসেছি। তো খাওয়া দাওয়া হবে, সবাই আপন আপন বাড়ি থেকে বিভিন্ন খাবার নিয়ে এসছে। মামা কি এনেছো? এই তো আছে লুচি আর ভাজা আছে, ডিম আছে। তো আপনাদের দেখাচ্ছি এক এক করে যে কি কি খাবার এনেছি। আস্তে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছেন খাবার খোলা হয়ে গেছে। এদিকে টনিক দা কি এনেছে বাড়ি থেকে, ওনার গিন্নি কি করে পাঠিয়েছেন। বাহ, পরোটা। তো যাই হোক, পরোটা আছে এবং তার সাথে কি এটা আলু ভাজা আছে, ডিম আছে, ডিম দিয়ে আলু ভাজা আছে, দুর্দান্ত। তারপরে এখানে একটা বড় কেটলি দেখি দেখতে পাচ্ছি, দেখি আলু ডিম ভুজিয়া। ও, ওটাই বেশি করে আছে। বাহ, দারুন। কেমন লাগছে? দারুন দারুন দারুন। খাওয়া হয়ে গেল? এই বসো, আবার প্রথম থেকে শুরু করতে হবে। এদিকে মামা কি এনেছে দেখি, এতে কি জড়া আছে বাইর করো। এদিকে দেখতে পাচ্ছি কাগজের জোড়ে মামা রুটি নিয়ে এসছে। তারপরে ওদিকে হলুদ কালারের একটা টিফিন বাটি কি আছে দেখা যাক। আলু ভাজা, ডিম ভুজিয়া, ডিম দিয়ে আলু ভাজা, দুর্দান্ত। দারুন লাগছে, দারুন, দুর্দান্ত। কেমন লাগছে বলেন? হেভি হেভি। দেখা যাক আমাদের ভাবিজান কি খাবার পাঠিয়েছেন, কেমন রান্না। আঙ্কেল প্রবলেম হবে তো বলুন। তো দেখা যাক, খাওয়া শুরু করি। দেখতে পাচ্ছেন একদম সাদা সাদা ফ্রেশ ভালো পরোটা। দেখা যাক, এটাতে ঢালো। ঢালো না গো, পাঠেরা কিভাবে খায়, অত বাছাবাছি করে, হাতই দেয় না। ওরকম খাওয়া খেতে হবে কি? পাঠেরা হাত দেয়? সেটাই তো, পাটের বই লিড়ে দিয়ে বলবে হাত দিলে হাত নোংরা হয়ে যাবে। খাওয়া শুরু করি। বিসমিল্লাহ।
খাবেন নাকি বন্ধুরা? তো দর্শক মন্ডলী, খাওয়াটা শেষ করি, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকবেন। আরেকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমাদের চাকরি দিয়ে দিলাম। তো দর্শক মন্ডলী, খাওয়া চলছে, এর মধ্যেই আমাদের বিছানাপত্রের সব মানে কি বিছানা চাদর টাওয়াল এসব দিয়ে গেল। এর মধ্যে আমাদের আরো সব দলের সদস্যরা এসে হাজির হয়েছে। জয়েন হওয়া যায় না, না 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 না, একটু চাপে বসো। কত ফুর্তি লাগছে এটা বলো। এই, কি কি দিল ওটা দেখে নিতে হবে। তো আপনাদের দেখায় কি কি দেওয়া হলো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে একটা চাওয়াল, তয়লা দেওয়া হয়েছে। দেখি এটা কত বড় গো। তয়লা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একটা বেড কভার, হ্যাঁ, একটা বেড কভার রয়েছে, একটা না দুটো রয়েছে, দুটো করে বেড কভার। হ্যাঁ বেড কভার। ঠিক আছে, ঠিক আছে, রেখে দাও, এখানে রেখে দাও, আপন আপন সিটে দিয়ে দাও। তো খুব সুন্দর সব দেওয়া হয়ে গেছে। এদিকে একটা দিয়ে দাও, ওপর একটা দিয়ে দাও। হ্যাঁ, তো কেমন লাগছে বলো? হ্যাঁ হ্যাঁ, চলছে। তো তো ভারতীয় রেলের পরিষেবা খুবই সুন্দর, যেরকমটা হয়ে থাকে। তো আমরা রাত্রে আর খাবার কিনে খাবো না, তো বলি আপনাদের এই ট্রেনে আর কি খাবারের ব্যবস্থা রয়েছে, মানে বিশাল ফুর্তি আমাদের, বিশাল ফুর্তি। বিশাল ফুর্তিতে লাফাচ্ছে অলরেডি। দারুণ জিনিস, আমি কোনোদিন আসিনি কাজে, দারুণ ব্যাপার। তো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সব এনার্জি বয়, মানে এত রাত্রি হয়ে গেছে তাও এনার্জি কমে না। দারুণ দারুণ নিয়ম ছিল না, বডি আছে। আর এদিকে আমাদের বস রয়েছে, আমাদের হিরো। তো এই মস্তি হবে, আর আমরা যাব সেই একদম বিলাসপুর পর্যন্ত, কিন্তু ট্রেন আরো আগে যাবে, ট্রেন যাবে কিন্তু সে জবলপুর পর্যন্ত। তো যারা জবলপুর বেড়াতে যেতে চান, জবলপুর খুব সুন্দর একটা জায়গা বেড়ানোর জন্য। তো তাদের জন্য বলবো, যারা কলকাতা থেকে জবলপুর বেড়াতে যেতে চান তাদের জন্য এই ট্রেনটা একদম মানে কি বলবো, একদম পারফেক্ট হবে। আপনারা এই ট্রেনে যেতে পারেন। আর এটা সাপ্তাহিক বুধবার চলে আমাদের এখান থেকে। পানি ঢেলে প্লাস্টিক এই তো এখানে নিচে। তো যাই হোক, ট্রেনের যে বালিশ ব্ল্যাঙ্কেট এই সমস্ত দেওয়া হচ্ছে, তো আবার সুন্দরভাবে দেওয়া হচ্ছে। দাদারা চলে এসছেন। তো আমরা তো ভাবছিলাম যে বিনা কভারই মনে বালিশ দিচ্ছে আর কি। তো যাই হোক, ভারতীয় রেলের খুব সুন্দর ব্যবস্থা, এবং আমাদের এইসব দাদারা রয়েছেন, স্টাফরা খুব সুন্দরভাবে যাত্রীদের পরিষেবা দিচ্ছেন, এবং এসি কিন্তু খুব দারুণ চলছে, দারুণ। এখানে আমাদের জল খাচ্ছে, পুরোটা শেষ করতে হবে একবারেই, হাততালি হবে, পারা যাবে না। इधर इधर दीजिए। हाँ हाँ, वो हाँ, नीचे नीचे, ऊपर ऊपर नहीं, ये हो गया मेरा, मैंने ले लिया ये। ऊपर दीजिए, एक ऊपर दीजिए। इधर एक दीजिए। क्या আর বাকিগুলো তো 22 চারজন আছে তো? হ্যাঁ, যেটা নিয়ম ওটাই হচ্ছে নিয়ম। এর আগে টেস্টটা কিরকম হলো? তো এইমাত্র টিটি সাহেব আসলেন এবং আমাদের অ্যাটেন্ডেন্স করলেন। তো যাই হোক, রাত্রি হয়েছে, আপাতত ঘুমানোর জায়গাটাকে ঠিক করি, তারপরে তো খড়গপুর আপনাদের দেখাবো। তো এই রাত্রে সেরকম দেখানোর কিছু নেই, চারদিকে দেখবেন শুধু অন্ধকার আর অন্ধকার। সকাল হলে তারপরে দেখাবো। আর সকাল হতে হতে আশা করি আমরা ওই ছত্তিশগড় হয়তো প্রবেশ করে যাব। তো আমরা কি করবো, এবং আপনাদের বলেছি যে এই ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, তো আইআরসিটিসির যারা স্টাফ রয়েছেন ওনারা খাবারের আছেন। সুন্দর পরিষেবা, খুব ভালো ব্যবস্থা। এখন পর্যন্ত যতগুলো স্টাফদের সঙ্গে আমরা बिरयानी होगा, वेज बिरयानी, अंडा बिरयानी, चिकन बिरयानी, अंडा बिरयानी। তো এখন পর্যন্ত আমরা যতগুলো স্টাফদের সঙ্গে মিট করলাম, তো খুবই ভালো। তো এবার আপনাদের তো দেখালাম যে শোয়ার জন্য কি কি দেওয়া হয়েছে। তো যারা অনেকে ট্রেন ব্লগ দেখেছেন, হামসফর এক্সপ্রেসের যেসব ট্রেনগুলো রয়েছে, ট্রেনের ব্যবস্থা খুবই ভালো হয়। হ্যালো।
বিছানা রেডি হয়ে গেছে, একটু ঘুমিয়ে রেস্ট করে নিই, তারপরে আপনাদের আপনাদের সঙ্গে খড়গপুরে গিয়ে কথা হবে। ঠিক আছে। তো দর্শক মন্ডলী, আমাদের ট্রেন এই মুহূর্তে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। তো এই মুহূর্তে আমরা খড়গপুর জংশন স্টেশনে প্রবেশ করলাম, আর আমরা কিন্তু একদম ট্রেনের পিছন দিকে রয়েছি। আর দেখতে পাচ্ছি রাত্রেবেলায় স্টেশন একদম প্রায় ফাঁকাই বলা যায়, মাঝে মাঝে কিছু লোক রয়েছেন। আর ঘড়িতে এখন দেখতে পাচ্ছি রাত্রি 11টা বেজে 15 মিনিট। তো ট্রেন কিন্তু 1 ঘন্টারও বেশি লেট রয়েছে। চলো। তো দর্শক মণ্ডলী, আমরা সাঁতরাগাছি থেকে 107 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছেছি খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে। তো দেখতে পাচ্ছেন এই রাতের চিত্র, ব্যস্ত মানুষ সব। এদিকেও আমাদের কামড়াতো লোকজন উঠছে। এই খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 5 মিনিটের, তারপর এখান থেকে ছেড়ে যাবে। তো আমাদের ট্রেন খড়গপুর জংশন ছেড়ে দিল একদম 11টা বেজে 21 মিনিটে। তো দেখতে পাচ্ছেন যে খড়গপুর স্টেশনের সে রাত্রিবেলায় কর্মব্যস্ততার চিত্র। কি আছে কি জানি, বুঝতে পারছি। তো আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে টাটানগর জংশন। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যায় টাটানগরের দিকে। তো এখন কিছুটা সময় একটু ঘুমিয়ে নেব। তো চলুন আবার ভেতরে যাওয়া যায়। ভেতরে এসি এত পরিমাণে চলছে, মানে পুরো ঠান্ডা লাগছে। আপা আমাদের দেয় ले लीजिए। ट्रेन बाकी है। দর্শক মন্ডলী, আপনাদেরকে আরও একটি নতুন সকালে স্বাগত জানাচ্ছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি উড়িষ্যা রাজ্যের মধ্যে। তো রাত্রে ঘুমের কারণে আপনাদের ছেড়ে যাওয়া স্টেশনগুলো দেখাতে পারেনি। সামনে যে স্টেশন রয়েছে বাকি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওর সঙ্গে থাকবেন। রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই উড়িষ্যা এলাকাটাতে। তো আমাদের ট্রেন কিন্তু প্রায় 2 ঘন্টা 11-12 মিনিট লেট রয়েছে এখন পর্যন্ত, কারণ অলরেডি সাঁতরাগাছি থেকে 1 ঘন্টা লেটে ছেড়েছে। তো এই ট্রেনে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে ঝাঁসিগুড়া জংশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো আমাদের ট্রেন এই মুহূর্তে ঝারসুগুড়া জংশনে প্রবেশ করতে চলেছে। তো চলুন আপনাদের দেখাই। সব বিহারি মাথাতে বাঁধা থাকবে। দাঁড়াইলো তো এবার আরপিএফ অফিসের সামনে দাঁড়ালো নাকি। তো আমরা সেই সাঁতরাগাছি থেকে 505 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে উড়িষ্যা রাজ্যের ঝারসুগুড়া জংশনে এসে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন সকালবেলার স্টেশনের চিত্র, লোকজন স্বাভাবিক রয়েছে, সেই যেরকম হয় সকালবেলা ট্রেন ধরার ব্যস্ততা। বলতে চাইছি এসিতে কেমন লাগছে? এসিতে আর বলো না, এসিতে চাপা আমার কোনো অভ্যাস নাই, কিন্তু ঠান্ডা গলায় ব্যথা করছে। ভিতরে মনে হচ্ছে খুব সুন্দর ভিতরে মনে লাগছে। হচ্ছে ঠান্ডা লেগে গেছে নাকি? ভিতরে বিশাল ঠান্ডা, দারুণ ঠান্ডা। তা এই স্টেশনে কমিউনিটি স্টপেজ রয়েছে ওই 10 2 মিনিট। সময় হয়ে গেছে, তো যা দেখতে পাচ্ছি জবলপুর পৌঁছাতে কিন্তু অনেক লেট হবে। ট্রেন কিন্তু অলরেডি 2 ঘন্টার ওপর লেট আছে। তো আমাদের ট্রেনের ছাড়ার অনুমতি হয়ে গেছে, অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে। কিরে যাবি? ওই সাবধানে। ওদিকে সবুজ পতাকা দেখিয়ে দিয়েছেন। কাউকে ছাড়তে এসেছিল ঝারসুগুড়া। আর এটা কিন্তু ঝারসুগুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। কত রকমের যাত্রী, কত জায়গায় আপন আপন গন্তব্য, শেষ নাই। এত বড় ভারতবর্ষ দেশের এত বড় রেল নেটওয়ার্ক, তাই না? চারিদিকে ব্যস্ততা, মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, খালি যাওয়া আসা। দেখতেই পাওয়া যাচ্ছে সকাল বেলাতেও কিন্তু স্টেশনে যথেষ্ট ভিড় আছে। তাহলে এখানকার ভাষা কিন্তু উড়িয়া না? এখানে সম্বলপুর আর টিটালাগড় যাওয়ার জন্য গাড়ি চেঞ্জ করতে হয়। তো বাই বাই ঝারসুগুড়া স্টেশন। খুব সুন্দর, কিন্তু স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ। এখন পর্যন্ত কিন্তু চা আসলো না। তো এই ট্রেনে দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। তো এই আঙ্কেলরা রয়েছেন যেনারা খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। তো এই ট্রেনের পরিষেবা কিন্তু সব দিক থেকে খুবই ভালো। তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফোন নাম্বার দেওয়া রয়েছে। এই ট্রেনে যাত্রাকালীন আপনার যদি কোনো সমস্যা হয় তো এইসব ফোন নম্বরে আপনারা কমপ্লেন করতে পারেন। আমি নামছি। বৃষ্টি, সুন্দর। তো আমরা আছি শালিমার থেকে 577 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এই মুহূর্তে রয়েছি ছত্তিশগড় রাজ্যের রায়গড় স্টেশনে। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টি চলছে। তো পুরো পশ্চিমবাংলা জুড়েও যখন বৃষ্টি হচ্ছে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা ছত্তিশগড় রাজ্যে এসেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তো অনেক লোকজন এখানে নামলো। তো আমাদের গন্তব্য হচ্ছে বিলাসপুর। যদিও এই ট্রেনটা জবলপুর পর্যন্ত যাবে। তো দেখতে পাচ্ছেন যে চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর ওইদিকে দেখতে পাচ্ছি যে কয়লার একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। ট্রেন ছাড়ার জন্য গ্রিন সিগন্যাল হয়ে গেছে। আমাদের ট্রেনটি এবার এই রায়গড় স্টেশন ছাড়বে এবং এরপরেই হচ্ছে পরবর্তী স্টেশন হচ্ছে বিলাসপুর জংশন। নেক্সট। তো এই মুহূর্তে রায়গড় স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন।
ওইদিকে পতাকা দেখানো হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছি সকাল সকাল স্টেশনে সব ব্যস্ততা। আর এই যে আমাদের ছেলেগুলোকে একদম এসি ঠান্ডা বাতাসে সবকে ঠান্ডা লেগে গেছে, মনে হচ্ছে যে শীতকাল চলে এসছে। হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা, দারুণ ঠান্ডা। কয়লা রেখে কালো হিরে, কালো হিরে। তো ওইদিকে দেখতে পাচ্ছি যে মালগাড়িতে পুরো কালো হিরে লোড করা আছে, ডবল ইঞ্জিন দিয়ে চলছে। ওই পাশে আর একটা, তার পাশে আর একটা। তো আমরা সকাল সকাল এবার চা পান করবো। ওদের চাঁদের আমাদের চাওয়ালা চলে এসছে। তবে সাধারণত ট্রেনের চা অতটা ভালো হয় না খেতে, কিন্তু সকালবেলায় জাস্ট একটু ভালো লাগার জন্য চাটা খেতে হবে। খাও খাও। ভিতরে কিন্তু মানে ঠান্ডা থেকে খুব বুক টুক ব্যথা করছে, তাই না? তো চা যদিও ভালো না খেতে, তারপরে গরম কিছু একটা খাচ্ছি বলে মানে ভালো লাগছে। ভালো লাগছে। চায়ের কিন্তু অত স্বাদ নেই, নামেই মানে কালারে আছে দুধ চা, কিন্তু স্বাদ নেই। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই যে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এমনকি ছত্তিশগড়ে এসেও দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু চলছে। তো এমনিতেই তো আবহাওয়া ঠান্ডা আছে, তারপরে এসির মধ্যে থেকে তো মনে হচ্ছে পুরো বুক টুক ব্যথা করছে শীতের জন্য, এত ঠান্ডা লাগে। তো থেকে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছি আর আপনাদের দেখাচ্ছি এই সুন্দর ট্রেন জার্নিটা। তো যারা জবলপুর বেড়াতে যেতে চান তাদেরকে বলবো যে তারা অবশ্যই এই ট্রেনটাতে আসতে পারেন, যেটা সপ্তাহে একদিন করে চলছে, এবং এই ট্রেনটার টিকিট মোটামুটি অ্যাভেলেবেলই থাকে। তো ট্রেনের গতি কমে গেছে, ট্রেনটা অলরেডি 2 ঘন্টার উপর দেরি। এটা জবলপুর পৌঁছাতে যে কতটা লেট করবে সেটা বলতে পারবো না। তা আমরা তো সামনে বিলাসপুরে নেমে যাব, আর বিলাসপুর হচ্ছে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে বিলাসপুর। চলুন এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাতে দেখাতে বিলাসপুর পর্যন্ত নিয়ে যায়। আর এই ট্রেনে আপনারা সকালবেলায় চা থেকে শুরু করে বিভিন্ন ব্রেকফাস্টের খাবার, যেমন ব্রেড অমলেট, ব্রেড কাটলেট, তারপরে পুরি সবজি এসব পেয়ে যাবেন। আর ট্রেনের খাবার যেরকম হয় আর কি ওই রকমই, ট্রেনে নতুন কিছু বলার নেই। ট্রেনের খাবারের মান খুব একটা ভালো হয় না, তবে এগুলো অবশ্যই ভারতীয় রেলকে দেখা উচিত যে সবাই এত দাম দিয়ে একটা ট্রেনে জার্নি করছে, সেখানে খাবারগুলো অবশ্যই একটা ভালো মানের হওয়া উচিত। কী বলো? হ্যাঁ নিশ্চয়। তিরিশ পেরিয়ে যাবে। শক্কর পা এখন থেকে এদিকে করলে হবে না, দেখে লোক কিছু তো আমরা নামার প্রস্তুতিতে রয়েছি, একদম বিলাসপুর স্টেশন ঢোকার মুহূর্তে সিগন্যালের কাছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো সিগন্যালের অপেক্ষা, তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছেন একদম ঝমঝমে বৃষ্টি চলছে। তো দর্শক
মণ্ডলী, আমরা সেই সাঁতরাগাছি থেকে 709 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছালাম বিলাসপুর জংশন স্টেশনে। তো আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে, যদিও এই ট্রেনটি একদম যাবে জবলপুর পর্যন্ত। তো চলুন এগিয়ে যাওয়া যাক, আমরা যেখানে যাব আমাদের সে গন্তব্যের দিকে। তো এই ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।